রাত্রে হালকা করে একটা বৃষ্টিটা মনে না হতো দিয়ে ঘুম দিছিলাম। বৃষ্টিটা হালকা হইলে কি ঘুমটা গেলাম বালা চাপ দিয়ে ধরছিল আমার, এই কারণে সকালে ঘুম ভাঙতে দেরি হইছিল আমার। এদিকে ঘুম ভাঙার পরে মনে হয়েছে আজকে আবার আমার কলেজ আছে। কলেজের কথা মনে পড়ে না, কোনো রকমের শার্ট প্যান্টটা পরে মুখের মধ্যে জল ছিটাতে বাইরে গেছি ঘরেতে। আর আজকে দীর্ঘ 1 মাস পরে যাইতেছি কলেজে, তো কি আবার কলেজে ডিস হয়ে মানে কলেজে যাওয়ার সময় মুখের মধ্যে হাসি থাকলে কি মনের মধ্যে হালকা হালকা ডর লাগতেছে কেরে জানি। মনের বুঝ দিলাম ভয়ের আগেই জয়। এদিকে গাড়িতে করে বাংলা যাওয়ার সময় সামনে বললো স্কুল নামক স্মৃতিময় জায়গাটা, এটার মধ্যে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে। যেমন প্রাইভেটের মধ্যে বন্ধুদের সাথে খুনছুটি, স্কুলে খেলাধুলা, স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, স্কুলের মধ্যে 1 ঘন্টা করে শুরু করে আয়া পড়া মানে স্কুলে যে কত স্মৃতি জড়িয়ে আছে আপনাদের কাছে কই শেষ কথা। এদিকে বাঙ্গরা স্টেশনে নামা আমার প্রাইভেট জেটের কল দিয়ে কই আমার কলেজে নিয়ে সাইডে দেয় ইংরেজিতে এমনি এসে 10 মিনিট লেট করে আবার গাড়ির মধ্যে কোথাও যাইতে ঢুয়ে রাখছে। আর আজকে আমি কলেজে যাম দিকে প্রকৃতির সৌন্দর্য দেই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাক আমরা ফরদা 20 মিনিটের রাস্তা 40 মিনিটে পৌঁছাইছি কলেজে, কারণ আমাদের ড্রাইভার ও গাড়ি দুটোই আসলো দুর্বল। আর আমাদের কলেজের সৌন্দর্যের কথা আপনার কাছে কি প্রকৃতি যেন তো নিজের সবটা দিয়ে কলেজ ডারে সাজিয়ে রাখছে। আর এদিকে আমরা ক্লাসরুমটা পড়ছিল 3 তলার মধ্যে দিয়ে গাছ আমাদেরকে ছায়া দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এদিকে ক্লাসরুমে ডুয়ার পর দিয়ে আমার বন্ধু ব্যাক বেঞ্চারের রূপ দেওয়া লেগে সবার পিছে বসে। আরে ব্যাক বেঞ্চার ফুলামানিও তো একটা সিস্টেম করে টেবিলের মধ্যে হয়তো 1 বেঞ্চ আগে বয় নাহলে 1 বেঞ্চ পিছে বয়। তোরা দিদি কোনোটার মধ্যেই নাই। তোরা কি করছো তো 1 বেঞ্চ সামনে খালি রাখছো তো আরেক বেঞ্চ পিছনে খালি রাখছো। মানে আমার মনে হইতেছে আমার বন্ধু বান্ধবদের কোনো অচেনা রোগে ধরছে, তাহলে তো ইতানি এমন করার কথা না। না বুঝা গেছে ইতানি লোকে বেশি দিন থাকলে পাব না, হসপিটালে বেশি দিন যেতে আর আমার দেরি লাগবে না।